করতালটা আনতে যদি ভগবানের বিচার থাকতো বলতে পারে একটা কুমড়ো গাছ পায়ে ফল দিয়ে দাঁড়াতে পারে না, অপরের সাহায্যে লতিয়ে লতিয়ে চলিয়ে হবে তাকে ফল দিয়েছে 10 কেজি 12 কেজি 15 কেজি 20 কেজি। একটা বটবৃক্ষ যে আর কুমড়ো গাছের ফল কেন ভগবানের বিচার আছে? আমি বলছি না, অষ্টবক্র মুনি বললেন রাজা মশাই রাজা মশাই বলছেন রামচন্দ্র আমি আজ বড় ক্লান্ত চিন্তিত। কেন? আমার রাজ্যের প্রজাগণে আমি প্রশ্নের উত্তর দিতে পারি। ঠিক আছে বলছেন দেখুন একটা বড় বৃক্ষ হাজার হাজার বছর দাঁড়িয়ে আছে, যার দেহটা হয়তো আকারে মাপতে পারা যাবে না, তার ফল যেন এত ক্ষুদ্র যে কুকুরগুলো লতিয়ে লতিয়ে যায় অপরের সাহায্যে দাঁড়ায় তাকে কেন ফল দেওয়া হবে এত বড় বড়। উনি অনেক করছিলেন সব ধর্ম পালন করতে, উনি করছিলেন নীল ছিল পৃথিবীর মাটিতে গৌরী বর্ষা অনেক কিছু ছিল, সবগুলো উল্টিয়ে দিয়ে দিলেন আর আমার অষ্টবক্র মুনি একজন কৃষক হয়ে প্রচন্ডদের দিনে কৃষি কাজ করে বাড়ি ফিরছেন, দেখছেন সম্মুখে একটা কুমড়ো গাছ পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না, লতিয়ে লতিয়ে যাচ্ছে, বড় বড় ফল, প্রচন্ড গরম লেগেছে, সম্মুখে একটি বটবৃক্ষ। আমারই তুই সর্ব পাপে ভোগ। ভগবান আমাদের আদি গোবিন্দ নিজে হাতে লিখেছেন, কি বলবেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে বাবা, কখন লিখেছেন, কোন সময় লিখেছেন, সেই স্থানটাও বলেছি। কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, একটু সাইড দিলে মা মায়ের আসছে একটু সাইড দিলে পাপকে স্মরণ করতে করতে যদি আপনি একটু কোনোভাবে পাপ করে ফেলেন সে পাপ কিন্তু আপনার নয়। আমি বলি না, শ্রীমদ্ ভগবদ গীতা তাই বাবা হরিনাম আসরে কীর্তন আসরে ভাগবত আসরে ধর্মস্থানে গিয়ে জয়চরিত মন করবে, দেখবে একজন মা 5 জন সন্তানের জন্ম দিয়েছে, কোন একটা সন্তান পৃথিবীর আলো দেখতে পায় না, দুটো নয়ন তার বন্ধ, নয়ন মানে দুটো চোখ তার অন্ধ। কেন? মাতো 5টা সন্তান পৃথিবীর আলো দেখালো, একটা সন্তান কেন পৃথিবীর আলো দেখতে পায় না?
ওই সবসময় তুই যদি নাই ভেবে এই মুহূর্তে না এনে দিস ওই রাধা কুণ্ডের জলে আমি প্রাণ বিসর্জন শিবন বলল আমি তোমার চিন্তা করি এমন তুমি অনুচিত কথা বলছো কানাই দিদির কানা যার ঘরে শাশুড়ি ননদিনী আছে বাঘিনীর ঘরে ছাগিনী মানে যেখানে বাঘ আছে আর সেই ঘরে যদি ছাগ থাকে ছাগ মানে ছাগল আপনারা শুনতে ছাগল দেখেছেন তো বাঘের কাছে যদি একটা ছাগল ছানা থাকে সে বাঘ কি করবে জটিলা কুটিলার কাছে আছে সেখানে শ্রীমতী রাধারানী কেমনে আছে তাই তুমি তা জানোনি আমি তার ভাই আমি জানি তুমি আমার অনুচিত কানাই বলতে শুনো আমি জানি তোমাদের মতো সকাল করতে আমি বলতে কিন্তু সত্যই কি দায়িত্ব এনে দিতে হবে বাড়ি কিনা আমি আর থাকতে পারলে শুভ একটু ধৈর্য ধর না আমি যাচ্ছি তবে আমি ফিরে না আসা পর্যন্ত তুই ওই রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন করিস না দেখি আমি রাধাকে আনতে পারি কিনা সমস্ত সখাগণ গোচারণে গোচারণ করতেছে একে একে সবাইকে গোচারণের দায়িত্ব বুঝিয়ে দিয়ে শিবল কি করলেন একটি বাছুরি সঙ্গে নিয়ে খুঁজতে খুঁজতে যাবন জঙ্গলে পৌঁছে গেলেন সমস্ত সখাগণের থেকে সুবল কিন্তু বড় চতুর একটি বাছুরি খুঁজতে খুঁজতে বাছুরি সঙ্গে আছে গো মা বাছুরি খোঁজার নাম করে খুঁজতে খুঁজতে যাবন নগরে পৌঁছে গেলেন যেই বাড়িটার নাম হচ্ছে আয়েন ঘোষের বাড়ি সেই জায়গাটার নাম হলো যাবন নগর আয়েন ঘোষের বাড়ি কোথায় আজকে তাহলে রাধারানী কোথায় ও মা কোথায় বলুন যাবন নগরে এই স্থানটা কোন স্থান আজকে যাবন নগর শ্রীমতী রাধারানী আপনারা কিছু কিন্তু কিন্তু বোধ করছেন কেন কিন্তু সুবল চলেছেন একটি ছোট্ট বাছুরি নিয়ে যাবন নগরে এত রৌদ্রের তাপ চরণে হস্তা উঠে গেছে গরমে চলতে পারছে না জটিলার মন্দিরে গিয়ে দরজার সামনে শিকল নাড়া দিচ্ছে বলি রায় আছো নাকি পারবে গায়ের নাম ধরে কেউ ডাকতে ওমা পারবে আপনারা কেউ পারবে সুবল কেন পাচ্ছে সুবলের বোন বলি রায় আছো নাকি কে রে একটু সাইড দিতে আস্তে আস্তে সবাইকে বসার জন্য একটু জায়গা করে দিন করতে করতে আমার একটি ছোট্ট বাছুরি হারিয়ে বৃন্দাবন ধাম কি ধ্বনি কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবর্ধন কি যমুনা মাই কি
তুমি কি সে কালার ফাঁসি শুনেছো? তাই বিষণ্ণ বদনে এমন ভাবে বসে আছো। পেছন প্রান্তে দাঁড়িয়ে আছে সুবল। রায় দর্শন করতে পারছে না এখনো পর্যন্ত যে সুবল এসেছে। কেন না কদম বৃক্ষের তলায় বাঁশি বাজিয়েছি শুনে যে কানাই কানাই বলে রাধারানী যেই না চিৎকার করছে বদনটি চেপে ধরেছে। কেন না বলে কানে লাগি Kita